রাজনৈতিক কোনো দলকে সার্ভ করার ইন্টেনশন নিয়ে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তিও হইনি বা কাজ করারও ইচ্ছা নেই। আমি সবসময় শিক্ষার্থীদের হয়ে কথা বলেছি এবং আগামীতেও আমি শিক্ষার্থীদের হয়েই কথা বলবো। আমার নাম সুরমি চাকমা, আমি পড়াশোনা করছি রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। আমি একজন তৃতীয় বর্ষের শিক্ষার্থী। আমার সেশন হচ্ছে 2021-2022 এবং আমি প্রতিদ্বন্দ্বিতা করছি কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে। এবং যেই প্যানেল থেকে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি সেই প্যানেলের নাম হচ্ছে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য। রাজনৈতিক প্যানেলগুলো সেগুলোর সাথে আমার কোনো ইন্টারেস্ট নেই যাওয়ার, কারণ আমি কখনোই রাজনৈতিক কোনো দলকে সার্ভ করার ইন্টেনশন নিয়ে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তিও হইনি বা কাজ করারও ইচ্ছা নেই। আমি সবসময় শিক্ষার্থীদের হয়ে কথা বলেছি এবং আগামীতেও আমি শিক্ষার্থীদের হয়েই কথা বলবো। এবং সেই জায়গা থেকেই যাতে আমার কোনো পলিটিক্যাল পার্টিকে সার্ভ করতে না হয়, সেই ইন্টেনশন থেকে আমি শিক্ষার্থীদের জন্য কাজ করার উদ্দেশ্যেই, শিক্ষার্থীদের জন্য কাজ করার ইন্টেনশন নিয়ে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি। আমি কিন্তু আমার প্রতিশ্রুতিগুলো এমনি যে সবাই দিচ্ছে তাই দিচ্ছি, বিষয়টা এমন না। আমি সরেজমিনে প্রত্যেকটা জায়গায় ভিজিট করছি। ভিজিট করার মাধ্যমে আমি প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং সেভাবে আমি আমার কর্মপরিকল্পনা তৈরি করছি। যার মধ্যে অন্যতম হচ্ছে, আমি যদি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি, আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরে যখন দেখলাম যে আমার নিজের ফ্যাকাল্টি অফ সোশ্যাল সায়েন্সে একটা খাবারের ক্যান্টিন নেই বা একটা ক্যাফেটেরিয়া নেই, এই বিষয়টাকে অ্যাড্রেস করে তখন কিন্তু আমরা ডিন বরাবর, তখন জিয়া স্যার বেঁচে ছিলেন, তার বরাবরে আমরা বেশ কয়েকবার অ্যাডভোকেসি প্রোগ্রাম করেছি এই প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করে। এবং পরবর্তীতেও জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন যে প্রশাসন এসেছে তার কাছেও আমরা বা আমাদের টিম মিলে আমরা এই বিষয়গুলো অ্যাডভোকেট করেছি। এবং বর্তমানে কিন্তু ফ্যাকাল্টি অফ সোশ্যাল সায়েন্সে একটা ছোট্ট কফি শপ করা হয়েছে, বাট এটা কিন্তু আমাদের শিক্ষার্থীদের জন্য ইনাফ না। এছাড়া আমাদের যে লাইব্রেরি রয়েছে সেই লাইব্রেরিটা আমাদের পিডাব্লিউডি বন্ধুদের জন্য অ্যাক্সেসেবল না। অলসো আমরা যারা সাধারণ শিক্ষার্থী রয়েছি সেখানে বিভিন্ন টেকনিক্যাল সমস্যাগুলো যখন আমরা ফেস করি, আমি আমার নিজের প্রোফাইলে কয়েকদিন আগে একটা ঘটনা শেয়ার করেছি যে আমি তখন বিশ্ববিদ্যালয়ে প্রথম ভর্তি হই এবং আমার একটা রিসার্চ পেপারের অ্যাক্সেস লাগছিল। তো যেহেতু আমাদের শিক্ষার্থীদের যে আমাদের মেইল থেকে কিন্তু সব জায়গায় অ্যাক্সেস করা যায় না, তো যেহেতু বিশ্ববিদ্যালয়ের মেইল রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের আমাদের সেন্ট্রাল লাইব্রেরিতে ঢুকলেই কিন্তু আপনারা সেখানে কয়েকটা ল্যাপটপ পাবেন। তো আমি ভেবেছিলাম যে সেই ল্যাপটপ থেকে হয়তো আমি অ্যাক্সেস করতে পারবো সেই রিসার্চ পেপারে, কিন্তু যখন আমি সেখানে গিয়ে বুঝলাম না যে কীভাবে আমি কি করব। তখন আমি একজন স্টাফকে জিজ্ঞাসা করি, সেখানে বসা স্টাফকে, যে আমি অ্যাকচুয়ালি কীভাবে এই ব্যাপারটা রিচ করতে, মানে সেই পেপারের অ্যাক্সেস পেতে পারি। তো সেই স্টাফটা তিনি নিজেও কিন্তু কোনো আমাকে সাহায্য করতে পারেননি। তো আমি যেই বিষয়গুলোতে কাজ করছি সেগুলো আসলে আমার নিজের সাথে ঘটে যাওয়া অভিজ্ঞতা থেকে। আমি যে টেকনিক্যাল সাপোর্টটা আমি সেন্ট্রাল লাইব্রেরিতে গিয়ে পাইনি, সেই বিষয়টা আমি তখন লাইব্রেরি পরিচালক বরাবর অ্যাড্রেস করেছিলাম, বাট যদিও তেমন কোনো সমাধান হয়নি। তো এই যে আমার কিছু কাজ করার অভিজ্ঞতা, পাশাপাশি আমি বিশ্ববিদ্যালয়ে পিডাব্লিউডি বন্ধুদের জন্য বিভিন্ন সময়ে এই যে আমাদের বিশ্ববিদ্যালয়ের র্যাম্প নেই বিভিন্ন ফ্যাকাল্টিগুলোতে, তারপরে ওয়াশরুমগুলো অ্যাক্সেসেবল না, তারপর আমাদের যে কমন রুমগুলো আছে, মেয়েদের কমন রুমগুলো, সেগুলো আমাদের পরিবেশের মান উন্নয়ন করতে হবে এবং স্যানিটেশনের মান উন্নয়ন করতে হবে। এই বিষয়গুলো নিয়ে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকেই বিভিন্ন ধরনের অ্যাডভোকেসি প্রোগ্রাম রান করেছি এবং আমার অ্যাডভোকেসি লেভেলে কাজ করার অভিজ্ঞতা আছে।